ইতিহাস গড়ে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারানোর পর এবার লক্ষ্য সিরিজ জয়। বাবর আজমদের বিপক্ষে তাদের মাটিতে এমন প্রাপ্তি হবে টাইগারদের ইতিহাসের অন্যতম বড় অর্জন, যেটিকে সামনে রেখে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সাকিব মুশফিকরা, যেখানে আসতে পারে একাধিক পরিবর্তন, সাথে প্রায় 1 বছর পর ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে কোন সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তাই নিয়ে বিস্তারিত শুনবো এ প্রতিবেদনে। আশার পালে হাওয়া লাগিয়ে দারুণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসার সাথে সাথে যেন পরিবর্তন এসেছে ক্রিকেটারদের পারফরম্যান্সে। গত 2 দশকে যে আক্ষেপ ছিল সেটির অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ, তাও আবার তাদের মাটিতে পুরো 10 উইকেট হাতে রেখে। তাই এটিকে বলা হচ্ছে দেশের ইতিহাসে অন্যতম বড় অর্জন। তবে এখানে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ এবার লক্ষ্য সিরিজ জয়, যেটিকে সামনে রেখে সফরের শেষ টেস্টে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে শান্ত বাহিনী। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে প্রায় সবাইকে দেখা গেছে নিজ নিজ জায়গা থেকে দারুণ পারফরমেন্স করতে। বিশেষ করে ব্যাটিং ইউনিট নিয়ে ছিল না কারো কোনো অভিযোগ। তাই দ্বিতীয় ম্যাচে ওপেনিং পজিশনে যথারীতি দেখা যাবে সাদমান ইসলাম ও জাকির হাসানকে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর জাতীয় দলে ফিরেই অসাধারণ ইনিংস উপহার দেন সাদমান। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল 93 রান। অন্যদিকে জাকির বড় রান করতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন বেশ সাবলীল। তাই আরও একবার ইনিংস শুরু করতে দেখা যেতে পারে এই জুটিকে। এদিকে 3 নম্বর পজিশনে বরাবরের মতোই থাকবেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তাকে নিতে হবে বড় দায়িত্ব। 4 নম্বরে দলের আস্থার নাম অভিজ্ঞ মমিনুল হক সৌরভ। টেস্টে মতভেদে টাইগারদের সেরা ব্যাটার ধরা হয় তাকে। গত ম্যাচেও যার প্রমাণ দিয়েছেন, খেলেছিলেন একটি অর্ধশতক রানের ইনিংস। দলের মিডল অর্ডারে দায়িত্বে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন মিস্টার ডিপেন্ডেবল, খেলেছিলেন 191 রানের দানবীয় এক ইনিংস। মশির ওই রানের উপর ভর করেই মূলত জয়ের ভিত গড়ে বাংলাদেশ। অন্যদিকে বল হাতে নিজের জাত চেনাতে পারলেও ব্যাট হাতে নিষ্প্রাণ ছিলেন সাকিব আল হাসান। চারদিকে নানা গুঞ্জন শোনা গেলেও অধিনায়ক শান্তর কথা অনুযায়ী দ্বিতীয় ম্যাচের একাদশেও দেখা যাবে টাইগার এই অলরাউন্ডারকে। এরপর যথারীতি থাকবেন দারুণ ফর্মে থাকা লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে গতির ঝড় তুললেও উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। পুরো ম্যাচে 25 ওভার বল করে নিয়েছিলেন মাত্র 1 উইকেট। তাই তার জায়গায় পরের ম্যাচে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর আফগানিস্তানের বিপক্ষে, অর্থাৎ প্রায় 1 বছর পর সাদা পোশাকে মাঠে নামবেন তিনি। তার সাথে বাকি 2 পেসার হিসেবে থাকবেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। দুজনেই প্রথম ম্যাচে দারুণ করেছিলেন পাক ব্যাটারদের বিপক্ষে। আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে 2 দল।